আমরা দেখাবো মা ভূমি নার্সারির সব থেকে জনপ্রিয় আমের জাত কাননভোগ, তাই তো? হ্যাঁ, এই বোটার কাছ থেকে এই যে কালার আসা শুরু করেছে, এটা আপনারা থাইল্যান্ডের বিভিন্ন ভিডিওগুলোতে যে দেখেন হলুদ রঙের আম কেটে তারপরে একদম আটি পাতলা, এটাই সেই আম, এটাই হলো জিনহুয়াং। এটা কি আমের ভ্যারাইটি? এটা হচ্ছে গোলাপ খাস। এই যে হালকা হালকা কালার আসতে শুরু করেছে, তাই না? আর এই যে গোলাপ খাসের এই যে ঠোঁট। আচ্ছা, এই হলো খেতে এই আম। বিশ্বাস করুন, এর টিএসএস খুব ভালো থাকে, প্রায় 24-এর কাছাকাছি টিএসএস থাকে। ফ্লেভারটা অসাধারণ এবং কিপিং কোয়ালিটি আমি দেখেছি। এই আমটাকে পাকার পরেও আমি 6-7 দিন রেখে দিয়েছিলাম, তাও গলা গলা ভাব ছিল না। বীজও অনেক পাতলা থাকে এবং সব থেকে ভালো লাগে এই আমের ফ্লেভারটা। একটা সেরা আম দেখাই, যেটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা গর্ব বলতে পারেন। আচ্ছা, কেমন রাখছে চারার দাম? ছোট চারা ওই 70 টাকা, আর বড় চারা 100 কেমন 70 থেকে 100-র মধ্যে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম আপনাদের সকলেরই পছন্দের একটি নার্সারিতে, যেখানে প্রচুর ধরনের আম, লিচু এবং অন্যান্য ফলের কালেকশন সব সময় থাকে। এবং এই নার্সারির স্পেশালিটি এই দেখুন, এই হলো সেই কাননভোগ আম। আমরা বর্তমানে রয়েছি মা ভূমি নার্সারিতে। আমাদের সাথে রয়েছে আপনাদের সকলেরই প্রিয় বিপুল বাবু। আপনার সম্পূর্ণ নাম, নার্সারির অ্যাড্রেসটা একটু জানতে চাইবো প্রথমেই। নমস্কার, আমার নাম বিপুল প্রামাণিক। আমার বাড়ি সন্ধ্যা মাঠপাড়া, আমার জেলার নাম নদিয়া, আর কৃষ্ণনগর হচ্ছে আমার শহর। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আমার এই মাঝদিয়া রোডের ওপরে আমার নার্সারি 3 থেকে 3.25 কিলোমিটারের মধ্যে, এবং বাস স্ট্যান্ড থেকে টোটোয় আসতে 7 থেকে 10 মিনিট সময় লাগে। এই আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 8250271386। প্রথমেই আমরা দেখাবো মা ভূমি নার্সারির সব থেকে জনপ্রিয় আমের জাত কাননভোগ, তাই তো? হ্যাঁ, এই হলো কাননভোগ, আপনারই তৈরি কাননভোগ। এর বৈশিষ্ট্য সম্বন্ধে বহুবার বলেছেন, তাও আরেকবার জানতে চাইবো নতুন দর্শকদের জন্য। আমটা হচ্ছে রেগুলার বিয়ারিং, মানে প্রতি বছর ধরে। আর এই আমটা কিপিং কোয়ালিটি খুব ভালো, খোলা একটু মোটা শক্ত, যার জন্যে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ কম। এই আমটার কোনো আঁশ নেই, পাতলা আঁটি, খেতে সুস্বাদু। টিএসএস মোটামুটি 22-23। আর এটা ফ্রুট ফ্লাইয়ের বললাম তো, ওটা যে সমস্যা খুব একটা থাকে না, মানে পোকা মানে ফ্রুট ফ্লাই যে লাগে, সেটা যেহেতু শক্ত খোলাটা, সেই ফ্রুট ফ্লাইটা খুব কম লাগে, এতে লাগে না বলতে গেলে পাকলেও। গাছের হাইট কত? গাছের হাইটের ডুয়ার্ফ প্রকৃতির গাছ আর কি, খুব বেশি বড় হয় না। এটা কতদিনে, কত বছরের গাছ এটা? এটা প্রায় গড়ে প্রায় 14 বছর হয়ে গেছে। তাতে এই জাস্ট হাইট হয়েছে, তাই তো? হ্যাঁ, এই দোতলা সমানও হয় না। হ্যাঁ, ওই তো উপরের ডালটা খাওয়া হয়েছে। আচ্ছা, আর এটা সেকেন্ড টাইম ফলন দিতে সক্ষম? হ্যাঁ, 3-4 বার ফলন দিতে সক্ষম। যেহেতু তুমি জানোই, এটা সিজনে যদি ফল কম আসে তাহলে দ্বিতীয়বার বা তৃতীয়বার বেশি ফল। হ্যাঁ, বেশি ফল আসে, এটা স্বাভাবিক। কারণ প্রতিদিন ভ্যারাইটিতে গাছের একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে। প্রথমবারে যদি বিয়ারিং ক্যাপাসিটি সব খেয়ে নেয়, তাহলে সে তো ফলন দিতে পারবে না। আচ্ছা, এটা আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাইবো, চলুন একটু এগিয়ে যাই আমরা। আচ্ছা, যদি যে সমস্ত ডালে, এই যে এই ধরুন এই ডালে এবার ফল এসছে, হ্যাঁ, এ ফল হারভেস্ট করার পরে এই ডালে তো আর ফল আসবে না। এই ডালে ফল আসবে যদি আমরা এখন হারভেস্ট করে নিই। এখন হারভেস্ট করলে কি ফল আসবে? অবশ্যই, এটাই জানতে চাইছি। এই যে গোড়া থেকে, এটা গোড়া থেকে সব মুকুল বেরোবে। আচ্ছা, এই যে বোটার গোড়া থেকে মুকুল বেরোবে। আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে হয়তো যে ব্রাঞ্চগুলোতে মুকুল আসেনি সেগুলোতে আসবে। না, ওর থেকে, এই ব্রাঞ্চগুলো থেকেই। আমি যদি এটা একটা গাছ পরীক্ষা করলে বোঝা যাবে, সব আম পরে ফেলতে হবে। আচ্ছা, ছেড়ে, তাহলে এর বিয়ারিং ক্যাপাসিটি যেদিনকে ভাঙলাম তার পরের দিন থেকে বিয়ারিং ক্যাপাসিটি নতুন করে শুরু হবে। আচ্ছা, তাহলে তো আমি দেখেছি আগে। আরো সব থেকে বেটার হবে সেকেন্ড টাইম ফল নেওয়ার জন্য যদি সিজনের মুকুলগুলো ভেঙে দেওয়া যায়, তাই না? ছোট ছোট মুকুল ভাঙলে হবে না, গুটি ছোট হয়ে যায়, সেই সময় তখন ভাঙতে মুকুল ভাঙলে দেখা যাচ্ছে তখনই ওগুলো হয়ে যাবে। আচ্ছা, বাণিজ্যিক ভাবে কি এই আমটা চাষ করা যায়? অবশ্যই, সুস্বাদু আম, প্রচুর ধরে, প্রতি বছর ধরে, আর 2-3 বার ধরে। অবশ্যই বাণিজ্যিক হবে। ছাদ বাগানে করা যাবে? অবশ্যই। আচ্ছা, চারা থাকছে? হ্যাঁ। কেমন রাখছেন চারার দাম? আমার ওই 150 টাকা থেকে শুরু করি। 150 টাকা থেকে শুরু। অনেকে বলছে 150 এর পাওয়া যাচ্ছে,
আমি ওই 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 আপনি বিতর্কের মধ্যে যাই না। 3-4 বছর আগে 5 বছর আগে 200 টাকা এখন- দিতেন? এখনো তাই। এখনো তাই বেচেন? শুরু আমার। আমি লাস্ট 5 বছর ধরে কন্টিনিউ এই নার্সারিতে আসি এবং কাননভোগ আমটা খাই, বাড়িতেও লাগিয়েছি। অসাধারণ খেতে এই আম, বিশ্বাস করুন। এর টিএসএস খুব ভালো থাকে, প্রায় 24-এর কাছাকাছি টিএসএস থাকে। ফ্লেভারটা অসাধারণ এবং কিপিং কোয়ালিটি আমি দেখেছি। এই আমটাকে পাকার পরেও আমি 6-7 দিন রেখে দিয়েছিলাম, তাও গলা গলা ভাব ছিল না। বীজও অনেক পাতলা থাকে এবং সব থেকে ভালো লাগে এই আমের ফ্লেভারটা। তাই আপনাদেরকে বলবো কালেকশানে অবশ্যই এই আমটা রাখেন। এবং অনেকে বাণিজ্যিকভাবে এই আমটা করতে চান, তাদেরকেও বলবো অবশ্যই আপনার বাণিজ্যিক বাগানে 2-10টা আম এই কাননভোগ রাখতেই পারেন। যারা ছাদ বাগান করেন আমি দেখেছি গাছটা ডুয়া প্রকৃতির হয়, ছাদ বাগানেও কিন্তু এই সুস্বাদু কাননভোগের আম অবশ্যই নিঃসংকোচে অবশ্যই লাগান। এটা ব্যানানা বা অ্যাকচুয়াল নাম মহাচানক, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা খেতে কেমন হয়? ভালো মিষ্টি আছে, মিষ্টি আটি পাতলা। আটি পাতলা এবং এটাই কিন্তু কালার আসে পাকলে, এই হ্যাঁ। বোটার থেকে হালকা রেডি কালার আসে। কালার আসছে। এই যে হালকা হালকা কালার কিন্তু এটাই আছে। এটা অ্যাকচুয়াল মহাচানক আম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এর চারা কি থাকছে? হ্যাঁ আছে, বেনানা আছে। ব্যানানা চারা থাকছে। আচ্ছা, এটা কি আম? এটা কিউজাই। কিউজাই। অ্যাকচুয়াল এটি নাম হলো জিনহুয়াং, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই বোটার কাছ থেকে এই যে কালার আসা শুরু করেছে। হ্যাঁ। এটা আপনারা থাইল্যান্ডের বিভিন্ন ভিডিওগুলোতে যে দেখেন হলুদ রঙের আম কেটে তারপরে একদম আটি পাতলা, এটাই সেই আম, এটাই হলো জিনহুয়াং। এটা থাইল্যান্ডের একটা কমার্শিয়াল আম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা খেয়েছেন তো? হ্যাঁ, কেমন লেগেছে খেয়ে, অনেস্টলি বলবেন? অনেস্টলি এটা মানে মোটামুটি মানে যে অন্যান্য যে আমরা হিমসাগর, আমাদের কাননভোগ, এই এই যে আম খাই, সেই সেই তার কাছে সেই লেভেলে যাবে না, কিন্তু বিদেশি আমগুলোর মধ্যে বোধহয় এটা ভালো, তাই না? আচ্ছা, রেগুলার বিয়ারিং তো? হ্যাঁ, রেগুলার বিয়ারি। আর ওজন 1 কেজির কাছাকাছি প্রায় প্রায়? 800-700 থেকে কেজির মধ্যে। আচ্ছা, আর দর্শক বন্ধুদের আর একটা জিনিস দেখাবো। দেখুন উপরে তো আম রয়েছে, এই জিনহুয়াং আমটার একটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু লম্বা হওয়া, গাছ কিন্তু লম্বা হয়। অনেকে মনে করেন জিনহুয়াং ছোট ডোয়া প্রকৃতির হয়, তা কিন্তু নয়, ঠিক বলছি? হ্যাঁ, অবশ্যই। এই যে গাছ সোজা হয়ে গাছ কিন্তু এই যে এইগুলো যে একই সঙ্গে লাগানো, এইগুলো আচ্ছা, এবার এটা দেখাবো চাকা পাত, তাই তো? এটা ক্লিন আপ চাকা পাত, এই যে দেখুন কালার অসাধারণ, সাধারণ কালার। দারুণ কালার আসে। এটা তো লেট ভ্যারাইটি, লেটে পাকে। লেট ভাই। আচ্ছা, খেতে কেমন লেগেছে? সেটা চাকা পাত আর এটা যদি কম্পেয়ার করেন কোনটা ভালো লেগেছে? আমার ওইটাই ভালো, চাকা পাতের চেয়ে। ওটা বেশি ভালো, জিনহুয়াং বেশি ভালো, তাই তো? কারণ ওর ফ্লেভারটা বেশি ভালো। হ্যাঁ, আচ্ছা, এই দুটো চারা থাকছে তো? হ্যাঁ, চারা আছে। এটা কি আম? এটা 3 টেস্ট। 3 টেস্ট, অনেক ব্রাঞ্চে ধরে, তাই না? আর এটা সবার লাস্টে পাকবে, হ্যাঁ, তাই না? কিন্তু ততদিন আমাদের এখানে একটা সমস্যা, ফ্রুট ফ্লাই। পোকা লেগে যায়, ফ্রুট ফ্লাই পোকা লেগে যায়। এই আমটা যতদূর দেখেছি ফ্রুট ফ্লাই অনেক কম লাগে, আপনি কি বুঝেছেন? আমি তো বুঝিনি, অত কেয়ার দেখিনি আর কি সেভাবে, আচ্ছা, মানে পরীক্ষা করে। প্রতি বছর ধরে? হ্যাঁ, রেগুলার বিয়ারি। চারা থাকছে? হ্যাঁ, চারা আছে, সব চারাই আছে আমার কম বেশি। আচ্ছা, আর এই যে পাশে আর একটা কিউজাই আমও ধরে, এই যে কালার আসতে শুরু করছে বোটার কাছ থেকে এবং সাইজও বেশ ভালো, তাই না? হুম। এটা কি আম? হুম? এটা এটা নামডক মাই। নাম ডকমাই, তাই তো? এই যে অনেকগুলো ফলই হয়েছে, উপরেও এই যে ফল রয়েছে। এটা খেতে কেমন লেগেছে আপনার? এটা ভালো খেতে, খেতে খুব ভালো, মিষ্টতা খুব ভালো, তাই না? ভালো, বিদেশি আমগুলোর মধ্যে এটা বোধহয় ভালো, অন্যতম সেরা। ভালো। আচ্ছা, লাগানো যেতে পারে তো? অবশ্যই। আচ্ছা, চারা থাকবে? হ্যাঁ, আচ্ছা, ছাদ বাগানে এটা করা যাবে, তাই না? এই সাধারণ বাজার। এই যে ডুয়া প্রকৃতির হয় গাছটা কিন্তু খুব বেশি বড় হয় না। এই দেখুন হ্যাঁ, প্রতি বছরই হয়। প্রতি বছর ধরে। এটা কি জাত? এটা নিলাম আমাদের সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত জাত, খাতুয়াত, এবং এটা অনেক এই মানে আমের মাদার ফাদার, তাই না? হ্যাঁ, মাদার ফাদার, মানে আমের ক্রস করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আম্রপল্লির মধ্যে রয়েছে, অনেক কিছু বলতে। মল্লিকার মধ্যে রয়েছে, তাই না? এই নিলাম। আচ্ছা, এই চারা থাকছে? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, এটা বোধহয় অনেক লেট ভ্যারাইটি, লেট ভ্যারাইটি, তাই না? এটা ভালো। আচ্ছা, ভালো খেতে তো ভালো অবশ্যই, ভালো, কিন্তু সমস্যাও একটা রয়েছে তো। হ্যাঁ, সমস্যা সমস্যা হয়, ওই যে লেট ভ্যারাইটি তো। হ্যাঁ। আর আর ওই, বর্ষার ইয়েতে নষ্ট হয়ে যায়। তবে এটা কি আমের ভ্যারাইটি? এটা হচ্ছে গোলাপ খাস। এই যে হালকা হালকা কালার আসতে শুরু করেছে, তাই না? আর এই গোলাপ খাসের এই যে ঠোঁট। আচ্ছা, এই হলো গোলাপ ঘাসের ঠোঁট। হ্যাঁ। এই দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করেছে। পাকবে যত। এটা প্রথম অবস্থায় তো কালার থাকে না, না,
এটা যখন পাকা পাকার মধ্যে কালার হয়। এবং ডাইরেক্ট লাইট সানলাইট পড়তে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কালারটা ভালো হয়। আচ্ছা, খেতে কেমন? খেতে ভালো, একটু আঁশ হয়, একদম গোলাপের টেস্ট আসে, গোলাপি টেস্ট, গোলাপের সেন্ট আসে, হালকা আঁশ আছে, তাই না? আচ্ছা, কালারফুল তো, কালারফুল। এই কারণে জিজ্ঞাসা করলাম। বর্তমানে শক্ত। আমরা বিদেশি আম নিয়ে এত লাফালাফি করি না, হুম, এই দেশের সেরা আমগুলোকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, এটা শক্ত, আচ্ছা, মানে শক্ত থাকে, 3-4 দিন রেখে খায়। 3-4 দিন থাকে। অবশ্যই। অবশ্যই গোলাপ খাসটা করতে পারেন। হুম। এবং আমি বলবো গোলাপ খাসের আর একটা ক্লোন ভ্যারাইটি যেটা অর্ক নীলাচল, সেটা তো আরো দুর্দান্ত, সেগুলো আবার রেগুলার বিয়ারিং। এটা তো রেগুলার বিয়ারিং কি? হ্যাঁ, রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরে প্রায় আমি দেখছি প্রতি বছর কম বেশি হচ্ছে। চারা থাকছে? হ্যাঁ, গোলাপ খাসের চারা আছে। আচ্ছা, কেমন রাখছে চারার দাম? ছোট চারা ওই 70 টাকা, আর বড় চারা 100 টাকার মধ্যে। 70 থেকে 100-র মধ্যে। পিছনের যে গাছটা রয়েছে এটা ল্যাংড়া সম্ভবত, তাই তো? অবশ্যই। বেশ ভালো ফলন হয়তো প্রতি খুব বছর। ভালো ফল। আচ্ছা, ল্যাংড়া শুনেছি রেগুলার বিয়ারিং নয়, কিন্তু আপনার এই গাছে দেখি প্রতি বছরই কম বেশি আম থাকে। কম বেশি মানে ভীষণ প্রচুর আম হয়। কোনো যে বছর আম কম হয় সে বছরও 1.5 থেকে 2 কুইন্টাল আম হয়, খুব কম। হ্যাঁ, যদি- গতবার তো দুটো ডাল ভেঙেছে, এক একটা ডালে 1.5 কুইন্টাল করে আম ছিল, আরে সাবাস। ভারী ভেঙে গেছে। এবং ল্যাংড়ার আলাদা করে কাউকে বলতে হয় না এটা ভালো আম, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকেই জানেন, এবং ল্যাংড়া আম দেখলেই মানুষ কিনতে চায়। হ্যাঁ, এবং এটা সেন্টও আছে, সাইজও খুব ভালো হয়। আচ্ছা, যদি কেউ এই গাছের চারা চাই, সম্ভব দেওয়া? হ্যাঁ, আমরা সব এই গাছের চারাই বানাই। আচ্ছা এখন যে কচি ডাল বেরিয়েছে সব আমরা কেটে বাড করবো। আচ্ছা, এগুলো সব গাছ হ্যাঁ, চারা করা হবে। হ্যাঁ, চারা হবে। আর একটা সেরা আম দেখাই, যেটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা গর্ব বলতে পারেন, তাই না? হ্যাঁ, বৈশাখ মাসের পাখি। কারণ বৃন্দাবনীটা আমাদের নদিয়াতে প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এই আমের টেস্ট কেমন আর এর এ- বৈশিষ্ট্য সম্বন্ধে এর বলেন। বৈশিষ্ট্য হচ্ছে যে এটা প্রথম বৈশিষ্ট্য, এটা বৈশাখ মাসে পাকে শেষ থেকে। আচ্ছা, আর্লি। আর্লি আচ্ছা, ভ্যারাইটি, এবং বেশ হলুদ কালার, সুন্দর একটা ইয়েলোইশ কালার হয় একদম টোটাল আমটার উপরে। খেতে এবং কেমন? খেতে গাছ পাকা পারলে সেন্ট টেস্ট আছে, সেন্টও আছে একটা, কিন্তু এটা সামান্য সাওয়ার ব্লেড আর কি, একটু টকটক লাগে। টক মিষ্টি। কিন্তু একদিন, হ্যাঁ, টক মিষ্টি, একদিন রেখে গেলে সেই টকটা কেটে যায়। আচ্ছা, এটা কি প্রতি বছর ধরে? সেও প্রতি বছর ধরে, কম বেশি ধরে। আচ্ছা, আর এই পাশেরটা আপনার সেই কানন ভোগ। কারণ এই দেখুন কি পরিমাণ এই গাছেও ধরেছে ফল। হ্যাঁ, এই দেখুন, এই মাভূমি নার্সারিতে আমের প্রচুর কালেকশন রয়েছে, বিশেষ করে দেশীয় আমগুলোর অসাধারণ কালেকশন। এবং এই মাভূমি নার্সারির সৃষ্টি ওই কাননভোগ আমটা সেরা সেরা, অবশ্যই কালেকশানে রাখবেন। আমি কেন বারবার বলি বলুন তো, আমার খেয়ে যেমন ভালো লেগেছে, আমি দেখেছি প্রত্যেকটা মানুষ যারা খেয়েছে প্রত্যেকেই এই আমের প্রশংসা করেছে। এই আমের বৈশিষ্ট্যগুলো খুব ভালো, কিপিং কোয়ালিটি ভালো, আমটা ডুয়া প্রকৃতির, ছাদ বাগানে করতে পারবেন, সব মিলিয়ে বলতে পারেন একটা কমপ্লিট প্যাকেজ এই কাননভোগ আম। সাথে এই নার্সারিতে লিচু থেকে শুরু করে পেয়ারা, কামরাঙা, সবেদা এবং অন্যান্য ফলের খুব ভালো কালেকশন এখানে রয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।